সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। ওকে, তাহলে তোমাদের যে আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ রয়েছে, সেই প্রথম অংশকে আমি একদম এক নজরে এখানে বোর্ডের মধ্যে লিখে ফেলছি। তোমাদের প্রথম অংশে আমরা কি কি পড়বো এটাই। তাহলে আমরা পড়বো কি, সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, পরিপূরক এবং কোড। এই সম্পর্কে যদি আমরা সবগুলো ধরে ধরে শিখতে পারি, তাহলে এই অংশ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব কোনটা কিসের জন্য লাগবে। ওকে, যেমন প্রথমে যেটা রয়েছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কিন্তু এখান থেকে এমসিকিউ আসে। ওকে, তারপর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলকও আসতে পারে। তারপর 3 নম্বরে যেটা আছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে গ নম্বর যে প্রশ্ন থাকে আমাদের সৃজনশীল প্রশ্নের গ নম্বর, সে গ নম্বর প্রশ্ন কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আসে। বিভিন্ন বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করে দেখা যায়, তাহলে অবশ্যই প্রায় প্রশ্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কিন্তু করা হয়েছে। তারপর বাইনারি যোগ বিয়োগ, এই বাইনারি যোগ বিয়োগ আমাদের পরিপূরকের জন্য লাগবে, এবং বাইনারি যোগ বিয়োগ থেকে আমাদের এমসিকিউতে আসে, এবং আমাদের যে খ নম্বরে অনুধাবনেও আসে। তাহলে টোটাল এটারও প্রয়োজন আছে। তারপর হচ্ছে আমাদের কি পরিপূরক, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় পরিপূরক থেকে কিন্তু আমাদের যে ঘ নম্বর প্রশ্নটা আছে, যেটাতে আমাদের জন্য 4 মার্ক থাকে, ঘোড়ার গ, এই ঘোড়ার ঘ নম্বর প্রশ্নটা আমাদের পরিপূরক থেকেই করা হয়। ওকে, তাহলে গ নম্বর করা হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে, গ নম্বর করা হচ্ছে কোথায় থেকে, পরিপূরক থেকে। ওকে, তারপর যে লাস্ট আমাদের কুট রয়েছে, কুট থেকে আমাদের এমসিকিউ, অনুধাবন, জ্ঞানমূলক, এগুলোর জন্য আমাদের কুটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি এক নজরে তোমাদেরকে কোন টপিকটা কি জন্য পড়তে হবে, ওকে, আমি সবগুলো কিন্তু তোমাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিলাম। তাহলে তদ্রূপ আমি সেভাবে তোমাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে পড়াবো, একদম সহজে হাতের মুঠোয় করে আইসিটিকে একদম গুলিয়ে শরবতের মতো তোমরা খেতে পারার মতো করে দিব, অনেক সহজে। তো অনেক সহজে আইসিটি গুলোকে পড়ার জন্য আশা করি তোমরা আমার যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিব, তোমরা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখবে। আশা করি অনেক উপকার হবে, এবং অল্প সময়ে তোমাদের শতভাগ আইসিটির প্রস্তুতি হবে।